শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের সামরিক তৎপরতা বেড়েছে নজিরবিহীন। পূর্বাঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর চিকেন স্নেক করিডোর নিয়ে প্রতিরক্ষা বলয় গড়ছে দিল্লি। এখানে রাফায়েল যুদ্ধবিমানের পাশাপাশি রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মোদী সরকার। 22 কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে একমাত্র স্থল যোগাযোগ ব্যবস্থা। এটির অবস্থান বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীনের সংযোগস্থলে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনা কিছুটা কমায় এবার ভারতের নজর বাংলাদেশ ও চীনের দিকে। তা এশিয়ান লাইভের মতে, ভারত ভুটান সীমান্তের কাছে সাম্প্রতিক চীনা সামরিক মহড়া এবং বাংলাদেশের দ্রুত রাজনৈতিক পট পরিবর্তনে দুশ্চিন্তায় ঘুম হারাম মোদী সরকারের। প্রতিবেদনে বলা হয়, ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে। প্রতিক্রিয়ায় ভারত তার আন্তর্জাতিক সীমান্তের 10 কিলোমিটারের মধ্যে ড্রোন চলাচলে নিষেধাজ্ঞা কঠোর করেছে। পাশাপাশি পূর্ব সীমান্ত জুড়ে জোরদার করেছে আকাশপথে নজরদারি। বাংলাদেশ 32টি চীনা পাকিস্তানি JF-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে পারে বলে খবর প্রকাশ হওয়ার পর উদ্বেগ আরও বেড়েছে ভারতের। বিমানগুলো অত্যাধুনিক রাডার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। বাংলাদেশের উত্তরাঞ্চলে মোতায়েন করা হলে এই যুদ্ধবিমানগুলো ভারতীয় বিমান ঘাঁটি এবং সীমান্তের ওপারে গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। পাকিস্তানের একটি প্রতিনিধি দল গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতা নিয়ে আলোচনা করতে সম্প্রতি ঢাকা সফর করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতি আরও নাজুকের দিকে যাচ্ছে। এই সফর ভারতের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতি মাথায় রেখে ভারত তার উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে। হাসিমারা বিমান ঘাঁটিতে রাফায়েল স্কোয়াড্রনের সঙ্গে 400 কিলোমিটার দূর পর্যন্ত হুমকি মোকাবেলায় সক্ষম S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের বিষয়টি শুধু কৌশলগত অবস্থানের জন্য নয়, বরং এটি একটি সতর্কীকরণও। ভারতীয় সেনাবাহিনী একটি মাল্টি জোন ডিটারেন্স ডকট্রিনও তৈরি করেছে, যার মধ্যে রয়েছে রিয়েল টাইম ISR ইন্টিগ্রেশন, সাইবার এবং ইলেকট্রনিক যুদ্ধ ক্ষমতা, নিরবিচ্ছিন্ন ত্রিসেবা সমন্বয় এবং শিলিগুড়ি করিডোরে দ্রুত সামরিক সমাবেশের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা, টানেল এবং রেল সংযোগ তৈরি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত এই অঞ্চলের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, প্রয়োজন হলে নেবে সিদ্ধান্তমূলক পদক্ষেপ। জনসম্মুখে জয়সওয়ালের এই বক্তব্য এটাই প্রমাণ করে যে বাংলাদেশের সম্ভাব্য পরিবর্তনগুলোকে সম্ভাব্য জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে ভারত। শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক অবস্থান কেবল শক্তি প্রদর্শনই নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। উত্তরে চীন বা পূর্বে বাংলাদেশের যে কোনো দুঃসাহসিক কাজ পূর্ণ শক্তির সঙ্গে মোকাবেলা করবে দিল্লি। প্রক্সি জোট, গ্রে জোন যুদ্ধ এবং প্রযুক্তি চালিত সংঘাতের এই যুগে ভারত একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে যে করিডোরটি কেবল একটি পথ নয়, এটি একটি রেড লাইনও বটে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।